কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যে নতুন একটি স্বপ্ন পেয়েছি সেটা আমরা বলে থাকি, বাংলাদেশে যে সংবিধান স্বৈরতান্ত্রিক সংবিধানের কারণে আমরা আমাদের 2000 ভাইকে হারিয়েছি, 50,000-এর উপরে ভাইকে তাদের অঙ্গহানি হয়েছে, এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের আগামীতে এই ধরনের কোনো রক্তপাত আমরা চাই না, যে রক্তপাতের মধ্য দিয়ে কোনো মায়ের বুক খালি হবে, কোনো বোনকে আমরা হারাবো, কোনো ভাইকে আবার আমরা হারাবো। যে প্রান্তে আমরা বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিকে আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আমাদের সামনে, সেখানে আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদেরকে আয়নাগড়ে এবং বিভিন্ন প্রান্তে কিলিংগুলো করা হয়েছিল। আমাদের সামনে সেই রিপোর্টগুলোতে স্পষ্ট হয়েছে রাজপথে আমাদের ভাই বোনদেরকে কীভাবে প্রতিনিয়ত হত্যা করা হয়েছে গত 15 বছর জুড়ে। আমরা সেই রিপোর্টগুলোতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ গোষ্ঠী যারা এই বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে অগণতান্ত্রিকভাবে নির্বিচারে রাজপথে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা এই রাজনৈতিক যে লড়াইটা, মণ্ডলটা রয়েছে, এই মণ্ডলের বাহিরে যখন আমরা আমাদের সোসাইটির দিকে তাকাই, সেই সোসাইটিতে বর্তমান আমাদেরকে সেই ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে আমাদের পৃথক করে রাখা হয়েছিল, বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত, জামায়াত, বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। আমরা এই বর্তমান পরিস্থিতিতে মনে করি ছাত্র সমাজ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসতেছে, সে দলটি একটি মধ্যপন্থার দল হবে, যে দলটি একটি বাইনারি কোনো প্রসেসের মধ্যে থাকবে না। কোনো মতাদর্শিক যে বিভাজন রয়েছে বাংলাদেশের মধ্যে, আমরা যে মতাদর্শিক বিভাজনগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানুষের খুন হচ্ছে, এবং মানুষের মধ্যে সামাজিক যে আমাদের একটা হারমোনিয়াস দীর্ঘদিন ধরে আমরা লালন করে যাচ্ছি, সেগুলো ভেঙে পড়ছে। আমরা সামাজিক যারা বুদ্ধিজীবী রয়েছেন, সামাজিক যারা গোষ্ঠীগুলো রয়েছেন, পারিবারিক মণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে, আমরা সবাইকে বলবো, আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা, আমাদের ঐক্যের জায়গাটা গড়তে হবে, এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে। এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হইবে। এই জন্য সরকার এবং যারা আমাদের বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তাদেরকে আমরা বলবো, কোনো দল বা পক্ষ গোষ্ঠী এবং যারা দোষর রয়েছিল, আমাদের উপরে রাজপথে হামলা চালিয়েছিল, আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল, আমাদের ভাইদেরকে শহীদ করেছিল, তাদের প্রতি দয়া দেখাবেন না। তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন, পারিবারিকভাবে তাদেরকে বয়কট করুন, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল, ইতিমধ্যেই আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে, সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো, দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলা শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। এজন্য আমরা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বড় দল, আজকের এই দিবসে দাঁড়িয়ে আমাদের সেই শপথ হোক যে আমরা আমাদের যে স্বৈরাচারী ভিত্তিমূলগুলো রয়েছে পারিবারিক সোসাইটিতে, এবং আমাদের যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন ফরেন ইন্টারভেনশনগুলা
তাদেরও যে একটি স্বৈরাচার বৃত্তি মনোবৃত্তি আমাদের উপরে প্রতি মগজে মননে আমাদের কালচারাল জায়গা থেকে আমাদের উপরে চেপে বসেছে, যদি আমরা এগুলো প্রতিহত করতে না পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তি সংগ্রাম আমাদের শুরু করেছিলাম সে 1947 সালে, 1971 সালের লড়াই, 90-এর লড়াই, 24-এর এই লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারি তাহলে এই লড়াইটা ব্যর্থ হবে মনে করি। এজন্য আমরা সকল রাজনৈতিক দল, সরকার সবাইকে আহ্বান জানাবো, আগামীকালকে একটি প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামের মধ্যে একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে, যে ঐক্যমত কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার মতো বিভিন্ন সভায় করবে। আমরা সেই সভায় সকলকে আহ্বান জানাবো আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। শেষ একটি কথা বলে যেটা শেষ করব, আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে অনেকগুলা দল তারা হলো সংস্কার প্রস্তাবনা নিয়ে আসতে চায় এবং তারা পার্লামেন্টে গিয়ে সংস্কার প্রস্তাবনাগুলো রেডি করতে চায়। আমরা তাদেরকে বলবো যে আপনি দলীয় কোনো কিছু ঘষামাজা করে সংস্কার করে এটাকে পরিবর্তন করলেন, পরবর্তী আরেকটি দল এসে এটাকে পরিবর্তনের সুযোগ থাকবে। সেজন্য আমরা বলি আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, গণপরিষদ নির্বাচনের দিকে নজর দিন। ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাসে জনগণের সামনে আসবে, আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। এই লড়াইয়ে বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। জনতা যেভাবে 24-এ জেগে উঠেছে, রাজপথে প্রান্তরে গ্রামের অঞ্চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জনতার সাথে আবার আমাদের দেখা হবে। আমাদের সামনে আসবে একটি নতুন সংবিধান, যে সংবিধান আমরা আগামী গণপরিষদের মধ্য দিয়ে পাবো।